আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রাসন মানি না। ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পাতে দিতে হয়, বাংলার জনতা বুক পাতে দিতে রাজি আছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ। সব সময় একটা কথা বলা হয়, ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না, এটা আমরাও জানি। তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য, প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানাইতেও সত্য। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে খোদ এই কুমিল্লা শহরের রাজধানীতে, এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল, আমার মাদ্রাসার ছাত্ররা, আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু, যারা এই দেশের ভিতরে বাস করে, তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল। ভূ হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপরে আঘাত হলে সমস্ত মুসলমানের উপরে আঘাত করা হয়, বাংলাদেশে এই সূত্রে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, এই সূত্রে আমরা বিশ্বাসী না। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার মূল পরিচয় নয়, তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী। আফসোসের সাথে আমরা লক্ষ্য করি যখন সে হিন্দুয়ানা মতবাদ দিয়ে আসে, যখন সে আওয়ামী প্রেতাত্মার রূপ ধরে আসে, তখন যখন তার উপরে আঘাত আসে, তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোয়া তোলা হয়। তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না। বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক, সে যখন ছাত্রের গা বুলেট ছুড়ে দেয় সে তখন আর সংখ্যালঘু থাকে না, সে হয়ে যায় খাতক, সে হয়ে যায়। বাংলাদেশে হিন্দুর জায়গা আছে, কোন ঘাতকের জায়গা নাই। এই ভারতের আগ্রাসন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভারতের আগ্রাসন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। চালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভারতের আগ্রাসন আমাদেরকে মনে করিয়ে দিতে হবে এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না। ভারতের মোদিবাবু যদি মনে করে যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এমন করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সুতরাং মনে রাখবেন, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ। সেখানে নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না, তারা জীবন দিতে জানে, কোরবানি দিতে জানে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, কবি ফররুখ যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন, কত যে আধার পর্দা পরে ভোর হলো জানি না তার, নারঙ্গি বলে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার হেরেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই, বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা, আজকে কুমিল্লা সেই বর্ডার বেল্টের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর ঘুমিয়ে নয়, যাকে যাকে অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে পাহারা দিতে চাই। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশকে সম্মুখ পানে নিয়ে